অন্তর্বর্তী সরকারের সময়ে যে আমরা দেখেছি যে মিডিয়া আক্রান্ত হয়েছে, প্রেশার গ্রুপ থাকবে, সরকারও থাকবে, নানান চাপ আমাদের থাকবে এবং এই ঝুঁকিপূর্ণ পেশা সাংবাদিকতা থাকবে। চরিত্র হনন হচ্ছে, নারীদেরকে নিয়ে বুলিং হচ্ছে, সাইবার অপরাধ এত ব্যাপ্ত হচ্ছে যে সেটা খুবই উদ্বেগজনক বিষয়। এমন একটা পরিবেশে আমরা আজকে মিলিত হয়েছি যেখানে বাংলাদেশের বিশ্ব সমাজে যেই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের যে সূচক, সেখানে আমাদের অবনতি হয়েছে। সেটা হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে যে আমরা দেখেছি যে মিডিয়া আক্রান্ত হয়েছে। তার আগে দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় স্বৈরাচার কবলিত যখন আমরা ছিলাম, তখন আমরা দেখেছি মিডিয়া বারবার আক্রান্ত হয়েছে, সাংবাদিকরা খুন হয়েছেন। এমনকি জুলাইয়ের যে সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থান, সেখানেও ৬ জন সাংবাদিকের রক্ত মিশে আছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। পৃথিবী কোনোদিনই অহিংস হবে না। প্রেশার গ্রুপ থাকবে, সরকারও থাকবে, নানান চাপ আমাদের থাকবে এবং এই ঝুঁকিপূর্ণ পেশা সাংবাদিকতা থাকবে। সেটাকে মেনে নিয়ে আমরা এখানে এসেছি, আমাদের একটা অঙ্গীকার থেকে এসেছি, দেশপ্রেম থেকে এসেছি, পেশার প্রতি সততা এবং অঙ্গীকারের জন্যে ভালোবাসা থেকে এসেছি। সেই ঝুঁকি নিয়েই আমাদের কাজ করতে হবে। কিন্তু এখন সমাজ মাধ্যমে একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। সেটা শুধু সমাজকেই আক্রান্ত করছে না, রাষ্ট্রকে আক্রান্ত করছে, ব্যক্তি মানুষকে পর্যন্ত আক্রান্ত করছে। চরিত্র হনন হচ্ছে, নারীদেরকে নিয়ে বুলিং হচ্ছে, সাইবার অপরাধ এত ব্যাপ্ত হচ্ছে যে সেটা খুবই উদ্বেগজনক বিষয়। এবং অশ্লীলতার ছড়াছড়ি, ভাষাগত, শিষ্টাচারগত সমস্ত কিছুর অবনতি কিন্তু হচ্ছে। এটা অবধারিত ছিল হয়তো, কারণ মানুষ তো তথ্য পিপাসু, তথ্য বুভুক্ষু। সেই কারণে মানুষ যখন মূলধারায় সংবাদটা পেত না, সত্যনিষ্ঠ সংবাদটা পেত না, ফলে তারা এদিকে ঝুঁকেছে এবং ঘরে ঘরে এখন হাতে হাতে মোবাইল। আমাদের বিশ্বে হয়তো এই সূচকে দেখা যাবে বাংলাদেশ অনেক উপরে আছে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে, কারণ একজনের হাতে ৪টা ৫টা নাম্বার। তো এইটাকে কিন্তু একটা সাইবার অপরাধকে কিভাবে কমানো যায়, সম্পূর্ণ নির্মূল করা হয়তো কোনোদিনই সম্ভব হবে না। সেইটার মেকানিজমটা বার করা, ক্যাপাসিটি বিল্ডিংটা করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এটা সরকারের একার পক্ষে সম্ভব না, সম্মিলিতভাবে এটা করা দরকার। আমাদের সমাজ দেহে যদি আমরা সুস্থতা রাখতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আমরা বাধাহীন রাখতে চাই এবং গণতান্ত্রিক সংস্কৃতিকে যদি আমরা বিকশিত হতে দিতে চাই, সমাজের স্থিতির জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতার জন্যে কিন্তু সেটা দরকার। আমি আশা করব যে নতুন সরকার, নির্বাচিত সরকার অংশীজনদেরকে নিয়ে ব্যাপকভাবে এটাকে অ্যাড্রেস করার জন্য একটা কোনো মেকানিজম বার করবেন। সেটি আমাদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের অঙ্গীকার এবং প্রত্যয় এবং স্বপ্ন হওয়া উচিত।